শিশুশ্রম নিরসন, সংরক্ষণ, বিশেষ পরিদর্শন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ফেনীর উদ্যোগে শনিবার লক্ষ্মীপুরে বিভিন্ন কলকারখানা, গ্যারেজ, ওয়ার্কশপ ও ইটভাটায় অভিযান চালানো হয়। শিশুশ্রম নিরসন, সংরক্ষণ ও বিশেষ পরিদর্শনের অংশ হিসাবে শহরের উত্তর তেমোহনীর মধুবন বেকারি, বিসিকে সুলতানিয়া বেকারি, মিতালি বেকারি, নেক্সট ফুড, কয়েকটি গ্যারেজ, ওয়ার্কশপ ও জকসিনের দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। মালিক শ্রমিকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কলকারখানার দৃশ্যমান স্থান স্টিকার সাঁটানো ও লিফলেট বিতরণ করেন শ্রম পরিদর্শক স্বাস্থ্য শুভঙ্কর দত্ত। বিসিকের একটি বেসরকারি কারখানা সেমিনার কক্ষে উদ্বুদ্ধকরণের সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে শ্রম পরিদর্শক শুভঙ্কর দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আবির আকাশ, নেক্সট ফুডের ডিজিএম মোহাম্মদ সোহাগ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়াসিন হোসেন, রোমান মিয়া, তাপস রায় বর্মন, শ্যামলচন্দ্র সরকার সহ বিসিকে বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক নারী পুরুষ। মধুবন কারখানা পরিদর্শনে যায়, ওইখানে আমরা শিশু শ্রম পেয়েছি, একজন প্রতিবন্ধী শিশুকেও আমরা পেয়েছি যে আসলে শিশু শ্রমের সাথে জড়িত। আসলে এক ধরনের অপরাধী বলা যায়, কারণ যারা কোমলমতি শিশুরা যারা স্কুলে যাওয়ার কথা ছিল তারা স্কুলমুখী না হয়ে তারা এখন আসলে কাজ করছেন, এবং যে কারখানাতে কাজ করে যারা ঝুঁকিপূর্ণ একটা কাজ, ওইখানে আপনার গ্যাসের সিলিন্ডার আছে, গরম উত্তপ্ত চুলা আছে, এগুলো ঝুঁকিপূর্ণ শ্রম, এগুলো শিশুদের উপযোগী কোনো শ্রম না। যদি বিস্কুট কারখানা পরিদর্শনে সেখানে কিছু শ্রম ছোট ছোট বাচ্চাদেরকে পাওয়া গেছে যাদের বয়স 12 বছরের নিচে। আর সরকারের আইন অনুপাতে আসলে এগুলো উচিত না, কারণ বাচ্চাদেরকে এই ইটভাটা বা কারখানা বা বিস্কুট ফ্যাক্টরিতে দেওয়া এটা সরকারিভাবে দোষণীয়। উদ্বুদ্ধকরণ সভায় শ্রমিকদের নানা সুবিধা অসুবিধা নিয়ে ব্যাপক আলোচনা করা হয় ও সরকারি শ্রম মন্ত্রণালয়ের জরুরি সেবায় কল করে জানানোর অনুরোধ করা হয়। নেতা ছোট মানুষ, কিন্তু তারপরেও পেটের দায়ে কাজ করে। ওরা বলতেছে যে আমাদের মা বাবারা অসুস্থ বা কাজ করতে পারবে, সেমনি তারা কাজ করতে আসতেছে। আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের কলকারখানায় কাজে নিয়োগ করা, কাজে উদ্বুদ্ধ করা দুটোই দোষণীয় বলে আইনে উল্লেখ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা শিশু শ্রমিক পেয়েছি, তবে এখনও পর্যন্ত কোনো ইটভাটায় আমরা শিশু শ্রমিক কর্মরত অবস্থায় পাইনি। তো বাকি যেগুলোতে পেয়েছি সেগুলো আমরা যেখানে তথ্য পাঠানো দরকার সেখানে পাঠাবো, এবং এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।